এক চাঞ্চল্যকৰ ঘটনা সংঘটিত হৈছে কাছাৰৰ সোণাই চহৰৰ ১ নং ৱাৰ্ডত। জানিব পৰা মতে সোণাই চহৰৰ ১ নং ৱাৰ্ডৰ বাসিন্দা ফৰিজউদ্দিন নামৰ এজন লোকে নিশা পত্নী মনোৱাৰা বেগমক দাৰে ঘপিয়াই হত্যাৰ চেষ্টা চলোৱাৰ অভিযোগ উত্থাপন হৈছে। দাৰ আক্ৰমণত পত্নী মনোৱাৰাৰ মূৰত আঘাতপ্ৰাপ্ত হৈ প্ৰাণ ৰক্ষাৰ বাবে ঘৰৰ পৰা পলাই যায়। পত্নী মনোৱাৰাই প্ৰতিবেশী এজনৰ ঘৰত গৈ আশ্ৰয় লয়। প্ৰতিবেশীসকলে ঘটনা প্ৰত্যক্ষ কৰি আৰক্ষীক খবৰ দিলে। ঘটনাস্থলীত তাৎক্ষণিকভাৱে উপস্থিত হয় সোণাই আৰক্ষী। ঘটনাস্থলীত আৰক্ষী উপস্থিত হৈ পত্নী মনোৱাৰা বেগমক ৰক্তাক্ত অৱস্থাত উদ্ধাৰ কৰি শিলচৰ মেডিকেল কলেজ হাস্পতাললৈ প্ৰেৰণ কৰে। ঘটনাস্থলীৰ পৰা এখন দা উদ্ধাৰ কৰে আৰক্ষীয়ে। এইপিনে ঘটনা সংঘটিত কৰি ঘাতক স্বামী ফৰিজউদ্দিন ঘটনাস্থলীৰ পৰা পলায়ন কৰে যদিও আৰক্ষীয়ে গ্ৰেপ্তাৰ কৰিবলৈ সক্ষম হয় স্বামী। স্বামী স্ত্ৰীৰ পাৰিবাৰিক কাজিয়াৰ বাবে এই ঘটনা সংঘটিত হোৱাৰ সন্দেহ কৰিছে একাংশই। মাঝে মধ্যে কোনো এরকম ঝগড়াঝাটি বা কোনো ঘটনা হয়নি? অনেকবার হইতেছে। আগে একবার তার হাতও ভাঙিল, এরপরে আরেকবার চাবল দিয়ে পেটের মধ্যে জখম করে লইল। করার পরে আমরা অনেকবার তারা কইলাম আমরা বইটা তুই যা তারা দেখা কাজ দিয়া তারা আমার দেখা তারা কয় আমি আর পিতা কইতাম তুই তোর বাবার বাড়ির জায়গা জানতে তুই ওরকম করি ইকে বাচ্চা ছাড়িয়া কিলা যেতে বাচ্চা যেমন ভালো ইয়া বাচ্চা লইয়া যেতে দে না, এরকম বারবার হ্যাঁ করে। তখন কইতে তার মা বাবা তারা কইছে আমরা তার কোনো জাতীয় না, তারা আমরা সেপারেট করে দিলাইছি। এই জানে এখন তুই তোর জানাস কিরকম কিতা করতে পারে। তখন হ্যাঁ কোনো তার কাছে গিয়ে কোনো আশ্রয় পায় না, কোনো সুযোগ পায় না। তারা যদি এরকম চাপ দিত কিছু তাই একটা সম্বল রইল। আজকে ওই ওরকম ঘটনা হওয়ার হইতে শিখছিল আমরা শুনিয়া বাড়িতে তো আইসি আইয়া তো ঘোরাভাবে যে তার জামাইয়ের গার্জেন তো ওইখানে এখন অপরাধ দেখা গেছে, আমরা তো আইয়া হইলাম না। আর অবশ্যই অনেক মানুষ হইল শিখছিল, আমরা তো তারা আইয়া এখন বলতে হওয়া যাবে মারছে কিতা দিয়া? দাও দিয়ে কি দা বটিটা আর তার সব সময় অস্ত্র টাকার দিয়ে। আচ্ছা, আর একটা হাতের দা বা সুস কাটি বাড়ছে। আচ্ছা আচ্ছা, হয়েছে ওটা দিয়ে মারছে। এখন বর্তমানে পরিস্থিতি কেমন 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 মারছি এটা মানে কোন জায়গাত মারছি? এটা মাথার মধ্যে পুরা যখন ব্লাড বর্তমানে বন্ধ। আচ্ছা, এখন তো মেডিকেল হইতে আমরা তো বর্তমানে তার বাড়ি মেডিকেলের অবস্থা তো আবো জানি আর না কিরকম মর করি আর সাইডে গেলে বুঝা যায় ব্লাড আবো বন্ধ হন। আপনারা প্রশাসনে জানাইছেন পুলিশ প্রশাসনে? তো তারা তো এখানে আইসে না, ইয়া তো তারা মনে করে তো আইয়া সব চেক করিয়া তারা ইয়ে করে নিচ্ছে আইয়া। ধলাইৰ পৰা গুলশন আহমেদৰ ৰিপৰ্ট, এনি ভাৰত 24।